রাধে রাধে, হরে কৃষ্ণ, হরি বল। আপনারা সকলে কেমন আছেন? আশা করছি আপনারা সকলে ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজকে আমি একটা জায়গা আপনাদের সকলকে দর্শন করাবো। তো এটা হচ্ছে নিমাই তিত্তর ঘাট, শেওড়াফুলি নিমাই তিত্ত ঘাট। তো এখানে নিমাই তিত্ত মঠও আছে। তো সেই মঠটা আমি আপনাদের সকলকে দর্শন করাবো। এবং এবারে আমরা প্রথম এসেছি এখানে। তো চলুন দর্শন করা যাক। তো এখানে আমরা গঙ্গা মাইয়াকে প্রণাম করে নিলাম। আর এখানে দেখলাম ওই যে দুটো নৌকাও ছিল। ভাবলাম গঙ্গার জল মাথায় নেব, তারপর একটু এগিয়ে গিয়ে দেখি গঙ্গার জল অনেকটাই কমে গেছিলো। তো তারপর আমরা চলে এলাম। এখানে মেলা বসে শুনেছি। এখানে অনেক দোকানপাটও ছিল, কোনো লোক ছিল না। এখন বিকেলের দিকে, এখন বাজে ওই 4:45 বাজতে যায়। এখন 4:45 নাগাদ তো সন্ধেই হয়ে যায় প্রায়। তো তারপর আমরা মঠের ভেতরে চলে এসেছি। তো মঠের পেছন দিকে এটা, মঠের পেছন দিকে এটা খুব সুন্দর জায়গা। আপনারা সকলে অবশ্যই দর্শন করতে থাকুন। এখানে যে মন্দিরটা দেখলেন ওটা হচ্ছে বৃন্দা দেবীর মন্দির, তুলসী দেবীর মন্দির। এই যে মন্দিরটা আপনারা সকলে দর্শন করছেন, এটা তুলসী দেবীর মন্দির। আর চারপাশে গাছে খুব সুন্দর লাগছে দেখতে। দর্শন করুন আপনারা সকলে। আর এখানে পাশে শিব মন্দির আছে, সুন্দর একটা রাস্তা আছে, রাস্তাটা পুরোটা বাগান দিয়ে ভর্তি। খুব ভালো লাগছে, দর্শন করুন। যাদের শেওড়াফুলি কিংবা বৈদ্যবাটির কাছাকাছি বাড়ি, তাদেরকে তো আমি অবশ্যই বলে আপনারা সকলে অবশ্যই আসবেন দর্শন করতে। তো এখানে নিমাইয়ের চরণ আপনারা সকলে দর্শন করুন। আমরা দর্শন করলাম এবং প্রণাম করলাম, তারপর ঢুকে গেলাম মঠের ভেতরে। তো এখানে মঠের আমাদের রাধা মাধবকে দর্শন করুন এবং গুরুজিকেও দর্শন করুন আপনারা সকলে। তো সন্ধ্যের পুজোর জন্য ঠাকুমাগুলো মালা বানাচ্ছিল, সেটাই আমি আপনাদের সকলকে দর্শন করলাম। এবার আমরা ওখানে চরণামৃত খেয়ে নিলাম। এবার এখন সন্ধ্যেবেলা সমস্ত লাইট জ্বালিয়ে দিয়েছে, তো খুব ভালো লাগছে দেখতে বাইরেটা। আপনারা সকলে দর্শন করে নিন। এরপর দিতে একটু লেট হলো, তাই আপনারা সকলে প্লিজ অবশ্যই দর্শন করবেন ভিডিওটা। আমাদের আরেকটা চ্যানেল আছে আমার সোনা ভাই, তো সেখানে আমাদের গোপু সোনাদের নিত্য নতুন শর্ট ভিডিও যায়, আপনারা সকলে অবশ্যই দর্শন করবেন। সকলে শুনলাম। কীর্তন শেষ হওয়ার পর আমরা চলে এসেছি ছাদে। তো এখন হচ্ছে আকাশ প্রদীপ, ওই যে আপনারা সকলে দর্শন করুন। আকাশ প্রদীপ দেওয়া হয়ে গেছে। আকাশ প্রদীপ আমরা সকলে আমাদের পূর্বপুরুষের জন্য দিতে হয়। তো এখানে আমিও প্রদীপ দিচ্ছি এবং আমি মায়েরটাও দিয়ে দিচ্ছি, কারণ আমার মা ভিডিও করছিল। তো আমি মায়ের আর আমার দুজনেরই প্রদীপই দিয়ে দিচ্ছি। আপনারা সকলে দর্শন করুন। আর এখানে যতজন এসেছিলো সকলেই কিন্তু আকাশ প্রদীপ দিচ্ছিল। 7টা প্রদীপ দেওয়া বাকি ছিল, তো আমি 7টা প্রদীপ তাই জন্য এখানে মঠেই দিয়ে দিচ্ছি। আর আমার মা একটা দেবে। তো চলুন, এখানে আমরা সমস্ত প্রদীপ ধরেই নিয়েছি। মঠে এবার দিয়ে দেবো প্রদীপ। আমি আরতি হবে যখন তখন দিয়ে দেবো প্রদীপ ধরে নিচ্ছি। সমস্ত কটা প্রদীপই কিন্তু ঘি অথবা তিলের তেল দিয়ে প্রদীপ ধরানো যায়। তো এখন আরতি করে নিচ্ছি দামোদর অষ্টকম বলে। নমামীশ্বরম সচ্চিদানন্দরূপম রসাকুণ্ডলম গোকুলে ব্রাজমানাম ইতি ভিক্ষলীলাভি আনন্দকুঞ্জ যশোদাভিयो লোকলাডবমানাম ততো জয়মধ্যং ততোদিত গোপ্যা। তারপর আমরা চলে এসেছি যেখানে আগে আমরা বিকেলের দিকে এসেছিলাম। গঙ্গা, যমুনা, সরস্বতী 3টে মন্দির একসঙ্গে আছে। এখানে বজরংবলীর মন্দির আছে, শিব ঠাকুরের মন্দির আছে এবং নিমাই ভগবানের চরণ আছে। তো এখানে আমরা তুলসী আরতি করে নিলাম, যেহেতু আমরা অনেকটা লেট করে ফেলেছিলাম ওখানে দামোদর অষ্টকম বলে আরতি করার সময়। তো এখানে তুলসী আরতিটা আমরা লেটেই করলাম। তো এবার আমরা চলে যাবো বাড়ি। তো আজকে ভিডিওটা এখানেই আমি শেষ করলাম। রাধে রাধে, হরে কৃষ্ণ, হরি বল। এরকমই গোপু সোনাদের নিত্য নতুন ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। না, এটা গোপু সোনাদের ভিডিও নয়, এটা ভগবানের। আমরা একটা তীর্থস্থানে গেছিলাম, তো সেটাই আমি আপনাদের সকলকে দর্শন করে দিলাম। এখানে ভগবানদের বকফুলের মালা পরানো হয়েছিল। এই যে গঙ্গা, যমুনা, সরস্বতী এই মন্দিরটা। তারপর বাড়ি আসার সময় জগদ্ধাত্রী ঠাকুরের দর্শন হয়ে গেল। রাধে রাধে, হরে কৃষ্ণ, হরি বল।